এই কইছিলাম যে একটা এক জায়গায় পাঠাও, এরা ব্যাগ কিনে একটা আরেকটার খোঁচাইবো আর কই দেখ কিংবা করে। হ্যাঁ আলাদা আলাদা কর, সিট চেঞ্জ করে দে, কাউরে চেয়ার পোজ দে। রাগ করতেছেন আপনারা? আপনারা জানেন যে আমার কোনো মতন তো দেখলে একবার মাইক পাই, আপনার যদি 5টা থাকে তাও আমার অযোগ্য। আমি 5,000 মানুষের সামনে কথা করবারি, আবার 5 জনের সামনে করবারি। ওই যে ওস্তাদ কইছিল বাবু ভিতরে মশলা থাকলে অত খালি বাতাস করা লাগে না, মুখটা খুললেই বাষ্প বাইরে। কথা কোন ঠিক কিনা? না করতেছেন আপনারা? খালি দেখবেন কেরা কথা কয় না, কেরা হাসে না। যেটা হাসবো না, যেটা কথা কব না, মনে করবেন যে ভিতরে বেজাল আছে, কথা কবে চাইতেছে না। কম কি কম না? যারা এই যে আল্লাহর আইন হুকুম বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রসুলের সুন্নত বাদ দিয়া, ইসলামের আদর্শ, ইসলামের এই যে যে একটা শরীয়তের বিধান, এইটা বাদ দিয়া মন গড়া চলে, তার পীর কইছে এদিকে চলে। আমার ভাইরা বলেন, এটা কি তাকে, সে কি প্রকৃত মুসলমান? যেরকম প্রকৃত মুসলমান। হ্যাঁ আল্লাহ কয় ওযু একবার কইরা বইয়ে নিছি, আবার কতবার ওযু করি, চিন্তা করা যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে সহিহ দান করেন। আবার জোরে কথা আমিন। তো বাবা বলেন তো দেখি, লৌহ খণ্ড যত ওজনদার হোক, এটা যদি পানির উপর ছাইরা দেন, এই লোহাটা কি ডুবে যাইব না ভেসে উঠবো? সবাই কথা বলবেন একটা ধর্মের ক্লাস মনে করে। বলেন এই লোহার টুকরাটা ডুববো না বাঁচবো? ডুববো। এখন আপনারা একটু বিচক্ষণতার সাথে জবাব দেন, এই লোহা ডুবে যায়, কিন্তু একই লোহা বছরের পর বছর, এমনকি কিয়ামত পর্যন্ত বাঁচতে থাকবো। এই লোহা থেকেই সেই বস্তু তৈরি। বলেন তো সেই বস্তুগুলো কি? জাহাজ, নৌকা, তারপরে ফেরি, লঞ্চ, আছে না? আচ্ছা একটু আগে যে লোহাটা ডুবে যেত, এখন এই লোহা ডুবে না, কারণটা কি? কারণ একটাই, যে লোহার টুকরাটা ডুবছে ওইটার প্রতি কোনো বেশি তেমন মেহনত ছিল না। আগে এক ধরনের পদার্থ ছিল, সেটাকে জ্বালাইয়া হয়তো রড বানাইছে, নাইলে প্যারাক বানাইছে, এইটুকুই। কিন্তু এর চাইতে বেশি মেহনত করা হয় না। আর যেই লোহাটা বছরের পর বছর পানির উপর ভাসতেছে, এইটার পিছনে লেবার খাটাইতে হয়েছে, ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হয়েছে, ব্রেন খাটাইতে হয়েছে, মেধা খাটাইতে হয়েছে, এবং সেখানে ইস্পাত, এই স্টেনলেস লোহা অরিজিনাল হইল কিনা এটা আবার পরীক্ষা নিরীক্ষা আছে। কথা কয় না? জোরে কথা কয়। এই গেল 1 নাম্বার 2, আসার সময় যে বাটারা গুলা দেখছি, বাটাগুলা আমি তখনই নিয়ত করছি যে আজকে এই ওয়াজটা আমি করবো। আর আমার ওয়াজ এরকম, এই গ্রামের মানুষ সাদা মাঠা কথা, এইটা দিয়েই দেখবেন একটা বিষয় দাঁড়ায় দেবো। ইটা বানানোর কিন্তু সব মাটি দিয়ে ইটা হয় না। ইটা প্রস্তুত করতে গেলেও কিন্তু একটা মাটি লাগে। কথা কয় না? জোরে কথা কন। তাইলে পৃথিবীতে লোহা আছে প্রায় 32 প্রকারের উপরে, আর মাটি আছে 72 প্রকারের উপরে। ছাই মাটি, বালু মাটি, কাদা মাটি, লাল মাটি, চীনা মাটি, আর বহুত আছে না? লোহা আছে স্টেনলেস, তারপরে তামা, ইত্যাদি ইত্যাদি, লম্বা আমি করতেছি না। এই যে মাটি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাটিতে যদি আপনি ইটা বানানোর আগে, অর্থাৎ ফর্মার ভিতরে দেওয়ার আগে, আগুনে পুরানোর আগে, যদি আপনি যত শুকনা মাটি হোক যদি পানি দেন, বলেন তো বাবা শক্ত থাকে না নরম হয়? হ্যাঁ, কিন্তু একই মাটি মাসখানি, 1.5 মাস বা একটা সময় থাকে ইটের বাটাওয়ালাদের, যে এতদিন জ্বালাইলে পোক্ত হলো। একটা সময় আছে না? শিয়াল গো একদম বিয়ে নাচছে, আমিও আইলাম, শিয়াল যখন চিন্তা করতেছে আঙ্গুর বিয়া তো কেউ ভরা আর না, তো শরীর তুই আঙ্গুর বিয়া ভরায় যা, মরার ডাক আবার উঠছে। আর কি কথা, কি রাগ করতেছেন আপনারা?
ঘুমাবার পারবেন না। আমি আবার ওই জিমাইনা ব্যক্তি দেখবার পারি না, জিমাইনাও দেখবার পারি না, বেদার মুখও দেখবার পারি না। বাপের বয়সে লোক আছে কি আর কই, তা ওয়াজ করবার গেলে কিছু লজ্জা শরম খাই এই কথা কম আগে, নাকি ওয়াজ হয় না। আমার বউ যদি আমার কোনো সময় বেদার মুখ হয়ে খাওন দেয়, আমি খাই না। অনেক সময় তো মায়া লোকের মনে করেন যে বিভিন্ন বিষয় আছে, সব দিন তো সময় যায় না, সমান যায় সব দিন। ছেলে মেয়ের ব্যাপার একটু জ্বালাতন করে, মন টন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি মনে করেন যে নেন খান, আমি এবার আর এক পিস চাইছি, মহিলারা কি ওয়াজ হন আছে না, আছে না, দেখতেছে মারছ আমারে। মহিলারা যদি থেকে থাকে, আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা যে পীরের মুরিদ হন, যত বড় শিক্ষিত হন, যত ধনী হন, অনুরোধ করব, স্বামী হয়ে থাকলে স্ত্রীর গায়ে হাত উঠাবেন না, আর উঠে থাকলে তওবা করেন। কেন? হাসরের ময়দানে স্ত্রীর কথা ছাড়া, সন্তুষ্ট মনোভূতির স্বীকারোক্তি ছাড়া আপনি জান্নাত পাবেন না। আল্লাহ এমনি কয় নাই যে বউ তোমার পোশাক, তুমি বউর পোশাক। কোরআনে আছে না নাই? মহিলারা যে আজকে খুশি হইবার হয়েছে, বিশ্বাস করে যেখানে বইছে একজন আর একজনের কইবার হয়েছে, সাংঘাতিক হুজুর গো, এম বা হুজুরই তো দরকার গো, কথা কর ঠিক কিনা? স্ত্রী স্বামীর পোশাক, স্বামী বলেন বলেন, স্বামী স্ত্রীর, এটা কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। গান গাইলাম, কাওয়ালি কইলাম না, ছন্দ কইছি তো, আল্লাহু আকবার কই বেরিয়েছিলেন না। আল্লাহু আকবার যে যত জোরে কইব, তার পক্ষের নেকের নূর আল্লাহ তাআলা তার বংশের কবর পর্যন্ত পৌঁছে দিব। এখন লাভ আপনারই, লোকসান আপনারই। যদি মনে করেন আমার দাদা মরে দিয়েছে কবরে, তাহলে দাদার কবরে আল্লাহু আকবার আওয়াজে নূর পাঠায় দেন, দাদার কবর আযাবটা মাফ করায় নেন। যদি মন চায় তো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা লাগবো। এইটা কি কোনো রাজনৈতিক স্লোগান, ব্যক্তিকেন্দ্রিক স্লোগান, দলীয় কোনো কথা? আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার অর্থাৎ রবের আওয়াজ, রবের পক্ষের আওয়াজকে ব্রুটিত করতে হবে। এটা কোরআনে আছে না নাই? সাহায্য করেন উলামা তোলাবা, আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া أيها المدثر قم فأنذر وربك فكبر بحر الدين وبحر الدنيا بحر نم الله الله قرض بايد والسلام اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے আল্লাহ ওনাদের কাজই হলো আল্লাহর নামের জিকির করা। কথা কর। আর যারা দুনিয়া লইব তারা আইলে দিলে কথা কইব। আমার সমাজে আপনাদের দামরাই আছে কিনা জানি না, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, সানোরা ইউনিয়ন। আমার মার নাম হলো আনুরা। সানোরা আর আনুরা কি বইনা ছিল না? কথা হইতেছে নাকি? রাগ করতেছে? সানোরা ইউনিয়নে দেখছেন কিনা শুনছেন কিনা জানি না। আল্লাহ কইলো তোমরা আমার গোলাম হিসেবে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে আছে না নাই? ওলামারা কথা বলেন। যারা তলবা আজিজ আছে, মেরে লাগতে জিগার তলবা আজিজ, আগামী প্রজন্মে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান হইবা, যাদের পায়ের নিচে বর্তমান ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, তোমরা একটু আমাকে সাহায্য করবা। আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হইবে। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। সামনের বাইরে চুপ থাকেন, যে পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার।
এবার সামনে বাইরা পিছনে বাইরা মিলে দিলে কোন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আমার ভাইরা আল্লাহ কইলো সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আর রাসূল বললো যে উম্মতে মুহাম্মাদিগণ আল্লাহর জিকির এমন ভাবে করবা তোমার জিকির হই না তোমার দেখে মানুষ যাতে পাগল মনে করে, কিন্তু শর্ত হইলো আল্লাহর হুকুম নবীর তরিকা। কিন্তু আমাদের সমাজে কি কয় দামুরা ইউনিয়ন নাকি সামুরা ইউনিয়নে এটা আপনার দেখছেন কিনা জানি না, পীরের মুরিদের নাম দিয়া জিকির এমন ভাবে জিকির করে ও আল্লাহর নামও নাই রসুলের তরিকাও নাই। যদি জিগায় তো কয় যে আমার বাবা আমার কাছে, আমার দেন আমার কাছে, তোর দৈনিক গাঁজা খাইয়া এটা কি সাঁতার জিকির? হ্যাঁ দেখবেন যে সমান তালে ডাক দিয়ে কয় তুমি আসবান বলে নিগলাতে মুর্শিদ বাবা আসি আমি তোমার অপেক্ষাতে গাছ তগলাতে বাবা হো বাবা হো।